যতদিন বাঁচবেন, যতদিন এই দুনিয়ার হায়াতে আপনি বেঁচে থাকবেন, ততদিন আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র একবার পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ফাতেমা, এই অসাধারণ দোয়াটি তুমি পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি গুরুত্ব সহকারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন, সেই অসাধারণ দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই অসাধারণ দোয়াটি আপনিও যতদিন হায়াতে থাকবেন, যতদিন আপনি বেঁচে থাকবেন, একবার করে আপনি কষ্ট করে পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার হালত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থাকে সর্বদা তিনি সঠিক রেখে দেবেন। আপনার হালত, আপনার অবস্থা বিগড়াবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হালতকে, আপনার অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা উন্নত করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার সব কিছুকে তিনি সংশোধন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি চালু করে দেবেন। সমৃদ্ধি বরকতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। আপনার জীবনে কখনো কোনোদিন অবনতি আসবে না। আপনার অবস্থার, আপনার হালতের কখনো কোনোদিন অবনতি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে চারিদিক হতে আপনাকে মালামাল করে রাখবেন। আপনি যে কাজেই যাবেন, সেই কাজে আপনি সফলতা পাবেন, আপনি লাভবান হবেন, আপনি কখনো মার খাবেন না, আপনি লসের খাতায় যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার রিজিকে তারাক্কি, উন্নতি এতটাই দান করে দেবেন যে আপনি অল্প সময়ের মধ্যেই আপনি বড় ধনী হয়ে যাবেন। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, কখনো কোনোদিন অবনতি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির ওসিলাতে, এই দোয়াটির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে সঠিক করে রেখে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে জীবনে কখনো কোনোদিন আপনি কখনো কোনোদিন আসমানি গজব, জমিনি গজবে আপনি ধ্বংস হবেন না। আপনার কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে জমিনি বিপদ, আসমানি বিপদ, সব ধরনের আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বড় বড় হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে সাহায্য করবেন। এভাবে করে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো করে দেখাবেন। অর্থাৎ আপনার জিন্দেগির যে বড় বড় স্বপ্ন আছে, আশা আছে, হাজত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো পূরণ করে দিয়ে তিনি দেখিয়ে দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে যদি সঠিকভাবে আমল করা যায়, দোয়া করা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই দেন যে দুনিয়ার বুকে তাকে সেরা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আপনি একবার করে পড়বেন, জিন্দেগিতে কখনো বেউজ্জতি হবেন না। মানুষের সম্মুখে, সমাজের বুকে আপনি কখনো অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না। আল্লাহ পাক আপনার ইজ্জতকে, সম্মানকে তিনি হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতকে বাড়াবেন, সম্মানকে বাড়াবেন। সকলেই আপনাকে সম্মান দেবে, ইজ্জত দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষের কাছে আত্মমর্যাদা, সম্মান, ইজ্জত অনেক বড় মূল্যবান জিনিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত। পৃথিবীর বুকে অনেক মানুষ আছেন এই নিয়ামত হতে বঞ্চিত, মাহরুম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাহরুম করবেন না, আপনাকে বঞ্চিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে ইজ্জত, সম্মানকে বাড়াবেন এবং ইজ্জতের সঙ্গে জীবন যাপন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ঘরে বাইরে সর্বত্র আপনার সম্মান, আপনার ইজ্জত থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন। যখনই আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, কিছু ফরিয়াদ করবেন, কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সেটা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আপনি দোয়া করছেন, যে জিনিসের জন্য, আল্লাহ পাক সেটা দিয়ে আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন। আপনার দোয়াকে সরাসরি তিনি মঞ্জুর করবেন। এভাবে করে আপনি মনে মনে
যা ভাববেন, যা চিন্তা করবেন, যে জিনিসের চিন্তা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাবনা, আপনার চিন্তাটাকেও তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই দুনিয়ার জীবনে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। দুনিয়ার কঠিন থেকে কঠিন বালা বিপদ, মুসিবত, অশান্তি, কলহ বিবাদ, ঝগড়া হতে আল্লাহ পাক আপনাকে দূরে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিতে শান্তি প্রশান্তি দান করতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শান্তি প্রশান্তির এই মহান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে এবং তিনি দাবি করেছেন, মহান রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে আমি এই মহান নিয়ামত দেব, আর যারা আমার নাফরমানি করে, আমাকে অসন্তুষ্ট করে, তাদেরকে আমি এই মহান নিয়ামত সুখ শান্তি হতে আমি তাদেরকে মাহরুম করে দেব, তাদেরকে আমি বঞ্চিত করে দেব। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না, উভয়কেই তিনি সম্পদ দেন, দুনিয়ার দৌলত দিয়ে দেন, টাকা পয়সা, দুনিয়ার পদ আল্লাহ পাক তাকেও দেন। যাকে ভালোবাসেন না আর যাকে ভালোবাসেন তাকেও দেন। কিন্তু চায়েন সুকুন শান্তি, এটি এমন এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যাকে ভালোবাসেন তাকেই দেন, যাকে ভালোবাসেন না, পছন্দ করেন না, তাকে তিনি দেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ দোয়াটি আপনি করবেন মাত্র একবার করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি প্রশান্তি মহান রাব্বুল আলামিন দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে যত দিন আপনি হায়াতে থাকবেন তত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রাখবেন, আপনাকে ভালো রাখবেন, আপনার জীবনটাকে এক সুখময় জীবন তিনি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি আন্তরিকতার সহিত মাত্র একবার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে তিনি এতটাই সংশোধন করে দেবেন, এতটাই উন্নত করে দেবেন যে আল্লাহ পাক তিনি দয়া করে মেহেরবানি করে আপনার অন্তরে তিনার ভয় দান করবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়ে তিনি আপনাকে মালামাল করবেন। কেননা আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ডর, এটি একটি বিরাট বড় নিয়ামত। এই নিয়ামত যারা অর্জন করতে পেরেছে, যারা লাভ করতে পেরেছে, মহান রাব্বুল আলামিন তাদের জন্য অনেক বড় বড় পুরস্কার, বড় বড় প্রতিদানের কথা তিনি বলেছেন এই দুনিয়ার জীবনের জন্য এবং পরকালের জীবনের জন্য। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা তালাক আয়াত নাম্বার 2 থেকে 3 আল্লাহ পাক সেখানে বলছেন, যারা আমায় ভয় করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলছেন, যারা আমায় ভয় করে আমি তাদের জন্য নিষ্কৃতি দিই, অর্থাৎ কঠিন বিপদ আপদ মুসিবত হতে আমি তাকে মুক্তি দেব, আমি তাকে নাজাত দিয়ে দেব। সে কখনো বিপদে থাকবে না, সে কখনো মুসিবতে থাকবে না, কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত তার জীবনে টিকে থাকবে না। আল্লাহ পাক বলছেন, আমার সাহায্যে সব দূর হয়ে যাবে এবং সে মুক্তি পেয়ে যাবে। শুধু বিপদ হতে মুক্তি নয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক বলছেন আমি তাকে রিজিক দেব, এমন জায়গা হতে তাকে আমি মালামাল করব, দৌলত দেব, সম্পদ দেব, যে সে কখনো ধারণা করতে পারেনি, যে সে কখনো কল্পনা করতে পারেনি, এমন জায়গা হতে আমি তার রিজিকের ব্যবস্থা করব। এইভাবে করে মহান রাব্বুল আলামিন আয় উন্নতির রাস্তা খুলে দেবেন, ইনকামের রাস্তা বাড়বে, চারিদিক হতে ইনকাম আসবে, টাকা আসবে, দৌলত আসবে, মুনাফা আসবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা আছে, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে কম বেশি সকলেরই আছে।
কিন্তু এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আরো বেশি বেশি আপনার অন্তরে ভয় দান করবেন। আপনি আল্লাহ পাকের এই নিয়ামত আপনি সহজেই লাভ করতে পারবেন। সুতরাং আপনি চেষ্টা করবেন এই অসাধারণ দোয়াটি পাঠ করার আর মহান রব্বুল আলামিনকে ভয় করার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার হালতকে সংশোধন করবেন এইভাবেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে তিনার তাওয়াক্কুল ভরসা আল্লাহ পাক দান করবেন। অর্থাৎ আপনি প্রত্যেক কাজে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে পারবেন, ভরসা করতে পারবেন। এই রকম অবস্থা, এই রকম হালত আল্লাহ পাক আপনার জিন্দেগিতে দেবেন। এই রকম ভাবে আল্লাহ পাক আপনার হালতকে সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তাওয়াক্কুলকারীদেরকে অনেক অনেক ভালোবাসেন। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 159, সেখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন, তিনি অনেক পছন্দ করেন। আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় বানিয়ে দেন, তাদের জিন্দেগিতে সুখ শান্তি আসে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিফাজত করে দেন এই দুনিয়ার কঠিন থেকে কঠিন অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া হতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে তাওয়াক্কুল দান করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার হালতকে সংশোধন এইভাবেও আল্লাহ পাক করবেন, আর সেটা হচ্ছে আল্লাহ পাক আপনার নামাজে খুশু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দিওয়ালা বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে আপনাকে হিদায়াতের রাস্তায় নিয়ে আসবেন। আপনি সুন্দর করে নামাজ পড়া শিখবেন, সুন্দর করে নামাজ পড়তে আপনার ভালো লাগবে, আপনার স্বাদ লাগবে, ইন্টারেস্ট লাগবে। এই রকম ভাবে আল্লাহ পাক আপনাকে হিদায়াত দান করতেই থাকবেন। কেবলমাত্র এই একটি দোয়া, অসাধারণ দোয়া, যে দোয়াটি বিশ্বনবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখালেন, এই দোয়াটি আপনি পড়বেন আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে হেফাজত করবেন, আপনার হালতকে সংশোধন করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নামাজ পড়ার তৌফিক দেবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। কেননা যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আনফাল আয়াত নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা নামাজকে কায়েম করে, যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য ক্ষমা রয়েছে আর সম্মানিত রিজিক, সম্মানজনক রিজিক তাদের জন্য রয়েছে। অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে তাদের হায়াতে, তাদের জীবনে সম্মানজনক রিজিক দেবেন। তারা কখনো বেইজ্জতি হবে না এবং অসম্মানজনক রিজিক তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিক দেবেন আর তাদের গুনাহসমূহকে মহান রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে ঈমানের হক আদায়কারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য রয়েছে বড় বড় পদ, বড় বড় দরজা, বড় বড় সম্মান মহান রব্বুল আলামিনের কাছে আছে। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে তিনি বলছেন, নামাজের পাবন্দি করলে আল্লাহ পাক এই সমস্ত প্রতিদান দিয়ে, পুরস্কার দিয়ে তাদেরকে মালামাল করবেন দুনিয়াতে এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই দোয়াটির বরকতে আপনার হালত, আপনার অবস্থাকে ঠিক এইভাবেই আল্লাহ পাক সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যদি সংশোধন না করেন, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে হিদায়াত না দেন, দুনিয়ার বুকে কে আছে যে আমার আপনার হালতকে সংশোধন করে দেবে, আমাকে আপনাকে হিদায়াত দান করবেন এবং আমাকে আপনাকে কামিয়াবি দান করবেন? আল্লাহ ছাড়া কেউ নেই। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই জামে দোয়াটি আপনি পাঠ করবেন। যতদিন হায়াতে থাকবেন একবার করেও আপনি দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আপনাকে কামিয়াবি দান করবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দান করবেন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই দোয়াটি যখন আপনি পড়বেন, পারলে আপনি অজু অবস্থায় পড়বেন। অজু অবস্থায় পাঠ করলে দোয়াতে আমলে নূর এসে যায় এবং সরাসরি কবুল হয়ে যায়। এই জন্য আপনি দোয়াটি অজু অবস্থায় পাঠ করবেন। চাই আপনি একবারই পড়ুন, কিন্তু চেষ্টা করবেন অজু অবস্থায় পাঠ করা। প্রিয় দর্শক, যখন আপনি দোয়াটি পড়বেন, শুরুতে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলবেন, তখন আপনি মনে মনে এই চিন্তা করবেন যে আল্লাহ, আমার দ্বারায় যত গুনাহ যত পাপ হয়ে গেছে, সব পাপের ওপর গুনাহের ওপর আমি অনুতপ্ত লজ্জিত। এই রকম ভাবে মনে মনে আপনি অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আর মুখ দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, ছোট্ট দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। আবার পারলে চাইলে আপনি দরুদ ইব্রাহিমও আপনি পড়তে পারেন। তো দরুদ যখন আপনি পড়বেন, 3 বার পড়বেন। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র 1 বার পড়ে নেবেন, আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে এবং বিশ্বাস এবং ইয়াকিনের সহিত। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা লাইফকে, জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক সুন্দর সুখময় জীবন তিনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি এই দোয়ার মাধ্যমে এটাই কামনা করলেন, হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রণকারী, আমি আপনার রহমতের ওসিলায় ফরিয়াদ করছি, দোয়া করছি, আপনি আমার হালতকে সংশোধন করে দেন। দুনিয়া এবং পরকাল আপনি আমার অবস্থাকে, আমার হালতকে সংশোধন করে দেন এবং এক পলকের জন্য আমাকে আমার নফসের সুপুর্দ করবেন না, কেননা আমার নফস আমার দুশমন। আমার নফস আমাকে একেবারে বেপথে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আপনি আমাকে এই নফসের সুপুর্দ করবেন না, এক পলকের জন্য করবেন না, 1 সেকেন্ডের জন্য করবেন না। হে আল্লাহ, তুমি আমার ফরিয়াদকে তোমার রহমতের ওসিলায়, আমার ফরিয়াদ, আমার দোয়াকে তুমি কবুল করো। প্রিয় দর্শক, এটি আপনি বলতে চাইলেন এই দোয়াটির মাধ্যমে। তো প্রিয় দর্শক, আপনি দোয়াটি পড়বেন, বিশুদ্ধভাবে পড়বেন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকার, উন্নতি, সমৃদ্ধি, বরকত আপনি পাবেন, লাভ করতে পারবেন খুব সহজেই। আর দুনিয়ার বুকে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে জীবন যাপন করতে পারবেন। দুনিয়া এবং পরকালে আপনি সহজেই কামিয়াবি হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন কামিয়াবি দান করেন দুনিয়া এবং পরকালে। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।